আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির হাসান। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে স্কেলিং করলে আসলে কি দাঁত পাতলা হয়। আমাদের চেম্বারে প্রতিনিয়ত এমন কিছু পেশেন্ট আসে যাদের দাঁতের গোড়ায় দীর্ঘদিন স্কেলিং না করার কারণে দাঁতের গোড়ায় অনেক বেশি পরিমাণ পাথর জমা হয়ে থাকে। আমরা যখন সেই সমস্ত পেশেন্টকে স্কেলিং করার জন্য পরামর্শ প্রদান করি, তখন তারা অনেকেই বলে ফেলেন যে ডাক্তার সাহেব, স্কেলিং করলে কি দাঁতের কোনো ক্ষতি হয়, বা স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় কিনা, বা স্কেলিং করলে দাঁত দুর্বল হয়ে যায় কিনা। এটা খুব কমন একটা প্রশ্ন। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে স্কেলিংটা আসলে কি। দাঁতের চিকিৎসায় স্কেলিংটা খুব কমন একটা প্রসিডিওর। এই প্রক্রিয়া যেটা করা হয় যে দাঁত এবং মাড়ির মাঝখানে কিছু প্লাক জমে থাকে। এই প্লাকটা আপনি যখন 24 ঘন্টার মধ্যে ব্রাশ করার মাধ্যমে পরিষ্কার করবেন না, তখন এই প্লাকটা আস্তে আস্তে পাথরের মতো শক্ত একটা আবরণের তৈরি করে। এই আবরণকে বলা হচ্ছে ক্যালকুলাস। একবার যদি আপনার দাঁতে ক্যালকুলাস পড়ে যায়, তাহলে সেটিকে আপনি ব্রাশ করার মাধ্যমে কখনো পরিষ্কার করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে স্কেলিং করার মাধ্যমে এই শক্ত পাথরের মতো আবরণটিকে পরিষ্কার করে নিতে হবে। স্কেলিং প্রসিডিউরটা এতটাই কমন একটা প্রসিডিউর, আপনি যদি উন্নত দেশগুলোর কথা চিন্তা করেন, যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এই সমস্ত দেশে স্কেলিংটা প্রতি 6 মাস অন্তর অন্তর প্রতিটা রোগী তাদের দাঁত স্কেলিং করান। স্কেলিংটা হচ্ছে সেই সমস্ত দেশে রেগুলার ডেন্টাল চেকআপের একটা অংশ। এখন আমরা জানবো স্কেলিং না করলে কি হবে। আপনি যখন স্কেলিং করবেন না, অর্থাৎ আপনার দাঁতের গোড়ায় পাথর জমা হয়ে আছে কিন্তু সেটিকে আপনি স্কেলিং করার মাধ্যমে পরিষ্কার করছেন না, সেক্ষেত্রে যেটি হয়, এই পাথরগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। পাথরগুলোতে মূলত ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে, যেগুলো আপনার মাড়িতে প্রদাহের সৃষ্টি করতে পারে। আর মাড়িতে যখন প্রদাহের সৃষ্টি হয়, তখন আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন দাঁত ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়া, সকালে ঘুম থেকে উঠে থুতু ফেলার সময় দেখবেন যে আপনার মাড়ি থেকে রক্ত পড়ছে, অথবা শক্ত কোনো ফল যেমন আপেল, পেয়ারা, এগুলোতে আপনি কামড় দিয়েছেন, দেখতে পাচ্ছেন যে রক্ত বের হয়েছে। এছাড়া আরো কিছু সমস্যা দেখা দেয়, যেমন মুখে দুর্গন্ধ হওয়া, দাঁত শিরশির করা ইত্যাদি। এরপরও যদি আপনার দাঁতের গোড়া থেকে পাথরগুলো আপনি পরিষ্কার না করান, তাহলে এই পাথরগুলো আস্তে আস্তে দাঁতের গোড়া থেকে ঠিক নিচের দিকে যাওয়া শুরু করবে। একটা পর্যায়ে দাঁতের ঠিক সকেট বরাবর, অর্থাৎ দাঁত যেই বনসের অংশের মধ্যে বসানো থাকে, সেই অংশটুকু হচ্ছে সকেট বলা হয়। এই পাথরগুলো সেই সকেটে পৌঁছার পরে এই সকেটগুলো আস্তে আস্তে ব্যাকটেরিয়ার কারণে ক্ষয়প্রাপ্ত হয়। একটা পর্যায়ে দেখা যায় যে আপনার এই দাঁতটি আস্তে আস্তে নড়তে শুরু করে। এটাকে বলা হয়েছে অ্যাডভান্সড পেরিওডন্টাইটিস। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় যে আমাদের দেশের রোগীরা কেউ কেউ আবার 2-4 বছরে একবার, কেউ কেউ আবার জীবনে একবার স্কেলিং করান। যেহেতু দীর্ঘদিন আমাদের দেশের রোগীরা দাঁতের স্কেলিং করান না, সেহেতু দাঁতের গোড়ায় পাথরের আস্তরণগুলো আস্তে আস্তে মোটা হতে থাকেন। আমরা যখন স্কেলিং করাই দিই, তখন দেখা যায় যে দাঁতের গোড়ায় যে পাথরের মোটা আস্তরণগুলো আছে, সেগুলো যখন ক্লিন করা হয়, তখন পেশেন্ট ফিল করেন যে তার দাঁতের গোড়া একটু হালকা মনে হচ্ছে। আসলে স্কেলার মেশিন দিয়ে আমরা যখন স্কেলিং করি, তখন দাঁতের কোনো ক্ষতি হয় না বা দাঁত কোনো ক্ষয়প্রাপ্ত হয় না। বেসিক্যালি আপনার যে পাথরের মোটা আস্তরণগুলো আছে, স্কেলার টিপস, এখানে আপনার আল্ট্রাসনিক ভাইব্রেশন কাজ করে। এই আল্ট্রাসনিক ভাইব্রেশনের মাধ্যমে আপনি যখন পাথরের অংশগুলোকে টাচ করবেন, তখন সেগুলো আস্তে আস্তে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হয়। এই অবস্থাতেই পেশেন্ট মনে করেন যে তার দাঁতের গোড়া থেকে দাঁতের কিছু অংশ হয়তোবা নষ্ট হচ্ছে বা কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় পেশেন্টের দাঁতের গোড়ায় দীর্ঘদিন স্কেলিং না করার কারণে যে পাথরগুলো জমা হয়েছে, সেই পাথরগুলোর সাথে সাথে আরো কিছু স্টেইন বা দাগ এগুলো জমে যায়। এখন আপনি যদি কোনো কোয়াক বা টেকনিশিয়ানের কাছে গিয়ে আপনার দাঁত স্কেলিং করান, সেক্ষেত্রে তারা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করে। সেটি হলো যে দাঁতের দাগ খুব দ্রুত দূর করার জন্য তারা দাঁত কাটার যে বারগুলো আছে, যেমন ফিশার বার, এই বারগুলো দিয়ে তারা খুব সহজেই কম সময়ের মধ্যে আপনার দাঁত থেকে স্টেইন বা দাগগুলোকে তারা রিমুভ করে দেন। একমাত্র সেক্ষেত্রে দাঁত ক্ষয়ের সম্ভাবনা থাকে।
অন্যথায় আপনি যখন কোনো বিডিএস ডক্টরের কাছে গিয়ে স্কেলিং করার মাধ্যমে দাঁতটা পরিষ্কার করে নেবেন, সেক্ষেত্রে দাঁত ক্ষয়ের কোনো সম্ভাবনাই থাকে না। স্কেলিং করার পর আপনার দাঁতের গোড়ায় কিছু খসখসে ভাব সৃষ্টি হতে পারে। এই খসখসে ভাবটা দূর করার জন্য স্কেলিং করার পর আমরা সাধারণত পলিশিং করে আপনার দাঁতটাকে খসখসে মুক্ত করে দিই। তো বন্ধুরা, আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো যে দাঁত স্কেলিং করালে দাঁত পাতলা হয়ে যায় না, বরং 6 মাস পর পর প্রত্যেকটা মানুষের রেগুলার ডেন্টাল চেকআপ হিসেবে দাঁতের স্কেলিং করিয়ে দাঁত এবং মাড়ি পরিষ্কার রাখা উচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনে 2 বেলা দাঁত ব্রাশ করবেন। আল্লাহ হাফেজ।